শাস্ত্রে যা বর্ণন আছে ওটাই হলো ভগবানের নির্দেশ, ভগবানের আদেশ, ভগবানের উপদেশ। কাদের জন্য? এই মানবের জন্য। মানব যদি সেটা গ্রহণ করে, সেটা শোনে, সেটা বোঝে, সেটা যদি পালন করে, তাহলে সে ভগবানের প্রিয় হয়ে যাবে। কোনো সন্তান যদি তার পিতামাতার কথা শুনে চলে, মেনে চলে, সেই সন্তান তো অটোমেটিক পিতামাতার প্রিয় হয়ে যাবে। এই নতুন করে বলার কিছু দরকার। বাবা মার কথা যদি সন্তান শুনে চলে, তাহলে সে সন্তান কি বাবা মার প্রিয় নয়? ঠিক আমরাও ভগবানের সন্তান। ভগবানের নির্দেশ হলো শাস্ত্র, আমি শাস্ত্র মেনে চলবো, ভগবানের প্রিয় হয়ে যাব। জগতে কি আমার কি কি বললো, তারা তো আমার বাঁচানোর মালিক নয়, তারা তো আমার খাওয়ানোর মালিক নয়। আমি হাসপাতালে ভর্তি হলে আমার পাড়ার লোক তো আমার টাকাটা দিয়ে আমাকে বাঁচিয়ে আনবে না। তাহলে আমার ভালোটা আমাকেই দেখে নিতে হবে। কিসে আমার মঙ্গল হয়, কিসে আমার ভালো হয়, কিসে আমার সংসারে সুখ শান্তি আনন্দ এসে বাসা বাঁধে, কীভাবে আমার সবাই আমরা ভগবানের প্রিয় হব, এইরকম বুদ্ধি যাদের, তারা হলো প্রকৃত মনুষ্যত্ব সম্পন্ন জীব। তাদের মনুষ্যত্ব এখনও হারায়নি বলে জানতে হবে। কিন্তু আমাদের মানুষ নামে মাত্র আমাদের মানও চলে গেল, আমাদের হুঁশও চলে গেল। আমরা বেহুঁশ হয়ে পড়ে আছি, যে কোনো মুহূর্তে ডাক আসবে, চলে যেতে হবে। কিন্তু মানব জীবনের কাজ কি? মহাজন বলছেন, ওরে ভজিব বলিয়া কহিয়া আইনি, ভুলিলি কি সুখ পাইয়ে। কি এমন সংসারে সুখ পেয়েছিস যে তাকে ভুলে গেলি? তাকে কি ভোলা যায়? তাকে যে ভুলেছে সে বুঝেছে, তাকে যে বুঝেছে সেও বুঝেছে। যারা বুঝেছে তারাও বুঝেছে, যারা বোঝেনি তারাও বুঝেছে। দুটো মজার মধ্যে তফাৎ কি? যারা বোঝেনি তারা নরকে মজেছে, আর যারা বুঝেছে তারা প্রেমানন্দে বুঝেছে। হ্যাঁ, এই জন্য বোঝার মধ্যে তফাৎ আছে। অমৃতময় ভগবানকে জানতে হবে, শুনতে হবে, তার কথা বুঝতে হবে। সাধুসঙ্গ বিনা ভগবানের কথা কেউ তোমাকে বলবেও না, কেউ তোমাকে শোনাবেও না। তাই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করি, বৃহৎ স্বার্থ আমাদের দেখতে হবে। আমাদের জীবনটা কি করে পবিত্র হবে? আমি যদি মনে মনে প্রতিজ্ঞা করি, যেহেতু ভগবান বলেছেন সাধবর হৃদয়মাচ্ছম সাধুনাং হৃদয়ন্তহম মদন্নতে জানন্তি না হন্তে ভবনাগ। ভগবানের এই কথাটা আজকের মুখস্থ করে আপনারা ঘরে যাবেন। ভগবান কি বলেছেন? সাধবর হৃদয়মাচ্ছম, সাধুরা আমার প্রাণ, সাধুনাং হৃদয়ন্তহম, আমি সাধুদের প্রাণ। এই দুটো কথা বলেছে। আবার পরের লাইনে বলছে মদ অন্নতে জানন্তি, আমাকে ছাড়া সেই সাধু আর কাউকে জানে না। না হতে বোমনা গোপী, ওই জন্য আমিও তাদেরকে ছাড়া কাউকে জানি না, কাউকে চিনি না। তাহলে ভগবানের কৃপাদৃষ্টির মধ্যে পড়তে গেলে ভগবান কি বলেছেন? তারা সাধুরা আমাকে ছাড়া কাউকে জানে না, আর আমিও সাধুদেরকে ছাড়া কাউকে জানি না। তাহলে ভগবান সব কেটে বাদ দিয়ে দিল, ছেটে দিয়ে দিল। দেখো ভাগবতের নবম স্কন্ধের শ্লোক, আমি কোনো বানিয়ে বলছি না। তাহলে দেখো ভগবানের প্রিয় হওয়া ভালো না জগতের 1 কোটি লোকের প্রিয় হওয়া ভালো? 1 কোটি লোকের তুমি প্রিয় জগতে, তুমি হরির আরাধনা করো না, তুমি জগতে 1 কোটি লোকের প্রিয় হয়ে আছো। ওই 1 কোটি লোক মিলে তোমার যমদূতের হাত থেকে ছাড়াতে পারবে তো? বিচার করো, নিজে নিজে বিচার করো। তোমার পাড়া শুদ্ধ লোক তোমার খুব ভালোবাসে, তুমি এত ভালো, কিন্তু তুমি হরির আরাধনা করো। ওই 1 পাড়া শুদ্ধ লোক মিলে তোমার জমের হাত থেকে ছাড়াতে পারবে? তাহলে এদের ভালোবাসায় আমার কি গেল এলো? এই জন্য আমি যদি গোবিন্দকে ভালোবাসি, তো যমদূতকে আমার তাড়াতে হবে না, যমদূত এসে আমাকে প্রণাম করে ঘরে পালিয়ে যাবে। তাহলে কোনটা করা উচিত? সারা দুনিয়ার লোকের প্রিয় হব না ভগবানের প্রিয় হব? কোনটা আমাদের পক্ষে শ্রেয়, কোনটা মঙ্গল? ওই জন্য কে 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 তোমারে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাব না? হ্যাঁ, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি হরি যাবে বলি, তার মুখ আনে। এসব কথা কেন বলেছে? হরি ভজনে যদি তোমার কেউ বাধা দেয়,
তাহলে তুমি জানবে সে তোমার যত বড় নিজের জন হোক না কেন, তুমি জেনে রাখবে এই চরম শত্রু আমার। হরি ভজনে যে বাধা দেয় সে হচ্ছে বিশ্ব সংসারের সব থেকে বড় শত্রু। সে যদি আমার ঘরের ভেতরেই থাকে, সেই জানবে আমার জীবনের সব থেকে বড় শত্রু। আর যে আমার হরি ভজনে আগিয়ে দেয়, যার সঙ্গে কোনো দিন আমার কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ আমাকে হরি ভজনে আগিয়ে দেয়, হরির দিকে ঠেলে দেয়, গোলকের পথে ঠেলে দেয়, সে আমার এই জন্মের বন্ধু নয়, আমার জন্ম জন্মান্তরের বন্ধু। ওই আমার প্রকৃত পিতা, ওই আমার প্রকৃত বন্ধু, ওই আমার প্রকৃত আত্মীয়। এগুলো জানতে হবে, এইভাবে বুঝতে হবে। তাই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, যার কথা শুনে, যার সঙ্গ করে আমার ভজনে মতি হয়েছে, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তর তিনি আমার জন্ম জন্মান্তর, যার কথা শুনে আমার হরিভজনে মতি হয়েছে, শুধু এই জন্মে নয়, হৃদয়ের একটা জায়গায় তাকে সবসময় আসনে বসিয়ে রাখতে হবে। শিক্ষাগুরু রূপে দিবারাত্র তাকে স্মরণ করতে হবে, প্রণাম করতে হবে। দীক্ষাগুরুকে যেমন প্রণাম করতে হবে, হৃদয়ে বসিয়ে রাখতে হবে, শিক্ষাগুরু কোনো অংশে কম নয়। কারণ চৈতন্য চরিতামৃতে বলছে, শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। এই জন্য যার কাছে আমরা হরিকথা শ্রবণ করি, ওই জন্য সাধু কেন এত দামি? সাধুকে ভগবান ওই জন্য কোথায় আসন দিলেন? ভগবান তার হৃদয়ে আসন দিলেন। আর আমরা কীর্তনে বলি, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কৃষ্ণকে বলছে, বৈষ্ণব কোথায় বিশ্রাম করেন আর ভগবান কোথায় বিশ্রাম করেন? হ্যাঁ, ভগবানকে বলছে তোমার হৃদয়ে, সাধুকে বলছে হে সাধু, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাম। দেখো মিলে গেল কিনা, ভাগবতের কথাটা মিলে গেল কিনা? কৃষ্ণ কি গোবিন্দ কহেন, গোবিন্দ বলছেন, কহেন মানে কি বলছেন? গোবিন্দ কহেন মম মানে আমার, বৈষ্ণব পরাম, বৈষ্ণব আমার প্রাণ। আর সাধুকে কি বলছে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাহলে গোবিন্দ কার হৃদয়ে বিশ্রাম করছে? সাধুর হৃদয়ে। আর সাধুরা কার হৃদয়ে আছে? ভগবানের হৃদয়ে আছে। বলো দেখি, আমি জগতে ভগবানের প্রিয় হব, সাধুর প্রিয় হব, না জগতের সারা জগতের লোকের প্রিয় হব? আমার কাছে কোনটা শ্রেয়? এখন হিসাব কি বলছে? তুমি যদি সারা জগতের লোকের প্রিয় হও, তাহলে তুমি যমদূতের খোরাক হবে। আর যদি তুমি ভক্ত এবং ভগবানের প্রিয় হও, তাহলে তুমি গোলকের যাত্রা করবে। গোলক তোমার জন্য হাতছানি দিয়ে ডাকছে, এসো আমার কাছে চলে এসো। এমন মানব জীবনটা ভোগ করে কাটাবে না। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। সমস্ত রকম কামনা বাসনা থেকে নিজেকে সরিয়ে ফেলো। অনেক খেয়েছো, অনেক খেয়েছো, অনেক মেখেছো, অনেক পড়েছো, অনেক দৌড়েছো, অনেক সংসার করেছো, জান লড়িয়ে সংসারের রস সমস্ত রক্ত জল করে সংসারকে দিয়ে দিয়েছো। কিন্তু যাদেরকে দিয়েছো তারাও কিন্তু এখনো তোমাকে ভালোবাসে না। যতক্ষণ স্বার্থ ততক্ষণ তোমাকে ভালোবাসে। দেখবে তারাই তোমাকে আঘাত করবে, তারাই তোমাকে কাঁদাবে, তারাই তোমাকে দুঃখ দেবে, তারাই তোমাকে চোখ রাঙিয়ে কথা বলবে। এগুলো বলবে, এগুলো স্বাভাবিক, সংসারের নিয়ম। সেই জন্য আমরা তাদেরকে নিয়ে আমরা সংসারে মাতামাতি করছি। কিন্তু যে ভগবান আমার এই ভগবান বা ভগপার করবেন, তার চরণে আমরা আশ্রয় গ্রহণ করি। সেই ভগবানের নাম গুণগান কীর্তন যারা শ্রবণ করবে, তারা হলো ভাগ্যবান। তবে হ্যাঁ, ভগবানের চরণে মতি হওয়াটা এত সহজ কথা নয়। ভগবানের চরণে মতি হওয়া, ভগবানের চরণে মন থাকবে, এই ভাগ্য তৈরি করতে 2-1 কোটি জন্ম লেগে যায়। সেই কথা গীতাতে কৃষ্ণ কি বলছেন শুনুন। দেখুন, ভগবান গীতাতে 7ম অধ্যায়ে 19 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ নিজের মুখে কি বললেন। আগে ভাগবতের শ্লোক শুনেছি, এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক শুনব। মনে রাখতে হবে কিন্তু, আমি লাস্টে জিজ্ঞাসা করব ভাগবতে ভগবান কি বলেছে। তোমরা হেলান দেবে না, যে কজন হেলান দিয়েছো সোজা হও, সোজা হও, হেলান দেবে না কেউ। হেলান দিলেই মায়া চেপে যাবে। তো কি বলেছেন ভাগবতের শ্লোকে ভগবান কি বলেছে আমরা শুনে নিয়েছি, ওটা মনে আছে? মনে আছে তো? সাধুরা আমার প্রাণ, আমি সাধুদের প্রাণ। সব ভুলে গেলে এইটুকু ভুলবে না। সাধুরা আমার প্রাণ, আমি সাধুদের প্রাণ। আমি যখন জিজ্ঞাসা করব ভাগবতে ভগবান কি বলেছে,
এইটা যেন মনে থাকে। ফের ঘুরে আসবো আমি কিছুক্ষণ পরে। এখন গীতায় যাচ্ছি। গীতাতে কৃষ্ণ কি বললেন? আপনারা কার কথা শুনতে এসেছেন? তা ভগবান এতক্ষণ বললো, তাহলে ভুলে যাবেন কেন? শুনেছেন তো, আবার ভুলে যাবেন কেন? ওই সংসারের গপ্পতে একটা বলেন না, সংসারের গপ্পতে একটা বলেন না, ওগুলো ওগুলো একদম পাই টু পাই হিসাব কষে কষে বলবে। হ্যাঁ, কিন্তু এই গল্পগুলো মনে রাখো, তবে তোমার মঙ্গল, নতুবা সব গণ্ডগোল। যা এইগুলো কথা আর ওইগুলো সব ব্যথা। সারাদিন যে মুখে ঠোঁট দুটো এরম করে, বক 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 করে, ও সব ব্যথা, ওর জন্য পাপ তৈরি হয়। সারাদিন যত ঠোঁট চলছে, তুমি জানো প্রতি মুহূর্তে পাপ জমা হচ্ছে। ইলেকট্রিক মিটারে দেখবে লাল আলোটা এরকম যত তাড়াতাড়ি দপদপ করে মারবে, তুমি জানবে মিটারের বিল হু হু করে উঠছে। তো এরকম তোমাদের ঠোঁট সারাদিন যত এরকম চলবে না, তুমি জানবে যে পাপ বাড়ছে। তাহলে কথা যত কম বলবে, পাপ তত কম হবে। কই তোমার বাপ শিখিয়েছে কথা কোনোদিন? তোমার গর্ভধারিণী মা কথা কোনো শিখিয়েছে? কথা কম বলবি। কিন্তু শাস্ত্র ভগবান বললেন, ভগবানের জন বললেন, বাচ বেগম মনসকত বেগম জিহ্বা উদর উপস্থ বেগম ইতান বেগাঞ্জ বিশেত ধীর সর্বাভিমাং পৃথিবীং শিষ্যা। ছটা বেগ, ছটা বেগের মধ্যে প্রথম বেগ হচ্ছে বাক্য বেগ। যে যত কথা কম বলতে পারবে, কথা মেপে বলতে হবে। কথা অতিরিক্ত কথা বলা ভালো নয়, শাস্ত্রে নিষেধ আছে। কিন্তু ভগবান আমাদের দুটো ঠোঁট দিয়েছে, আমরা অনর্গল চালাই। কথা না থাকলেও কথা খুঁজে বের করি। দিদি ভালো আছো? তোমার তো অনেক দিন দেখিনি। তোমার এই শাড়িটা কোথা থেকে কিনেছো গো? খুঁজে খুঁজে কথা নাই, কথা বের করো। কারণ কথা বলতে হবে। ও জানে না যে কথাগুলো বলা মানে পাপ তৈরি করা। বুঝতে পেরেছ? কথা বলবে, কথা বলে কত বলবে বলো। হরে কৃষ্ণ নাম করো, তুমি ভগবানের কথা বলো, যত পারো বলো, ব্রেক কেটে বলো। যত ভগবানের কথা বলবে, তোমার আত্মার একদম প্রসন্ন হয়ে যাবে। আত্মার করাগুলো হরিনাম, হরি কথা। তাহলে যদি কথা বলবে সারাদিন, হরি কথা বলো, তোমার আত্মা উজ্জীবিত হবে, সুপ্রসন্ন হবে। হ্যাঁ, আত্মা জেগে উঠবে। আত্মা কৃষ্ণ হয়ে গেল, তার কোনোদিন খোরাক দেওয়া হয় না। দেহটা 3 বার 3 টাইমে টিপ দিচ্ছ, তার জন্য শরীরটা তাজা আছে। আর আত্মার খোরাকটা কি? হরিনাম, হরি কথা। সারাদিনে 3 বার তাকে খেতে দিতে হবে। সকালে হরিনাম করতে হবে, দুপুরে হরিনাম করতে হবে, রাত্রে হরিনাম করতে হবে, কমসে কম 3 টাইম বাঁধা। আর মহাপ্রভু কি বলেছেন? কীর্তনীয় সদা, সারাদিন মুখ যেন বিরাম না যায়, হরিনাম কর। এরা মহাপ্রভুর কথাটাকে একদম উড়িয়ে দিয়ে সারাদিন বক 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 বকম বকম পায়। হ্যাঁ, দিবস রজনী আবল তাবল পচালো পারিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। হ্যাঁ, সারাদিন এত কথা বলতে পারে, একটু গোবিন্দ বলতে পারে না? আরে তুমি যদি অন্যজনের নাম করো, তার তোমার তো পাপ হলো, আর গোবিন্দ বললে তোমার পাপ ধুয়ে গেল। তাহলে কোন কথাটা আমার বলা ভালো? কোন কথাটা বলা ভালো? তাই জগতে কারোর প্রিয় হবার দরকার নেই। যদি প্রিয় হতে চাও, তাড়াতাড়ি ওই বাঁশিওয়ালার প্রিয় হও। আর বাঁশিওয়ালার কবে থেকে তুমি প্রিয় হবে? যেদিন থেকে তুমি কপালে তিলক রচনা করবে, সেই দিন থেকে তুমি ভগবানের প্রিয় হবে। গোবিন্দ বলবে, ও এ তো আমার লোক, কারণ আমার লোক ছাড়া এ চিহ্ন কারুর থাকবে। হ্যাঁ, ও যাদের এই চিহ্ন নেই, কপালে তিলক নেই, ও সব রাস্তার লোক। আর যাদের কপালে তিলক আছে, ও সব আমার লোক। আচ্ছা তোমরা বলো, রাস্তায় হাজার হাজার লোক হেঁটে যাচ্ছে, তাদের দেখে তোমার ভয় হয় না? যেই একটা খাকি পোশাক পরে একটা পুলিশ রাইফেল নিয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ তুমি নড়ে চড়ে বসো কেন? কি তার মানে? ওটা সরকারের লোক। ওটা কার লোক? সরকারের লোক। কিন্তু ওইটা যদি সাধারণ পোশাক পরে যায়, তোমার কোনো নেই। ওই রাস্তায় তিলক করে বেরোলে জানবে সব মহাপ্রভুর লোক। এসব কার লোক? সব মহাপ্রভুর লোক। হ্যাঁ, এসব গোসাই, এসব কৃষ্ণের লোক। একদম ধরে ধরে বলে দেবে, কারণ 1 সেকেন্ড দেরি হবে না। ওরা কার দলের লোক? সব মহাপ্রভুর জন্য, মহাপ্রভুর গণেরা। বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে তাহলে ভগবানের যেদিন থেকে আমি কপালে তিলক ধারণ করব, সেই দিন থেকে আমি ভগবানের জন। শাস্ত্রে বর্ণনা আছে, তিলক ধারণ না করে যে জন বৃথাই জন্ম তার। একমাত্র তিলক ধারণের সুযোগ আছে মানব জীবনে। তুমি ছাগল জন্ম পেলে আর তিলক করতে পারো।
তুমি পশু জন্ম পেয়ে গেলে আর তিলক করতে পারবে না, পাখি জন্ম পেয়ে গেলে আর তিলক করতে পারবে না, হরিনামও করতে পারবে, পিক পিক করতে পারবে, প্যাক প্যাক করতে পারবে, ভ্যা ভ্যা করতে পারবে, ম্যাও ম্যাও করতে পারবে, হরিনাম করতে পারবে। ভগবানের মার কি? ভগবানের মার দুনিয়ার বার। এই জন্য ভগবানকে জড়াতে শেখো, ভগবানকে ভক্তি করতে শেখো। ভগবান বিনা জগতে না কিছু ছিল, না কিছু আছে, না কিছু থাকবে। ভগবান নিজেই বলে দিয়েছেন, অহমেব আসমেবাগ্রে নান্যদ্যৎ সৎপরম পশ্চাৎ অহংযৎ এতচ্চ যবশিষ্যত শাস্ত্রম। যখন বিশ্ব সংসারে কিছুই ছিল না, তখন কেবলমাত্র আমি একাই ছিলাম। আবার আমি এই জগতে সব কিছু সৃষ্টি করেছি, আমি এখন বর্তমান আছি। আবার সব যখন ধ্বংস করে আমার শরীরে প্রবেশ করিয়ে নেব, তখন শুধু কেবল অবশিষ্ট আমি একাই থাকবো। তাহলে প্রমাণ কি হলো? ছিল কৃষ্ণ, আছে কৃষ্ণ, থাকবে কৃষ্ণ। তাহলে আমাকে কার হওয়া উচিত? হ্যাঁ, তুমি যার গলায় মালা দিয়েছিলে সে কবে চলে গেল বলো দেখি? হ্যাঁ, তুমি শুধু ভক্তি জগতে ছিলে বলে, সাধুর সঙ্গে টাচ আছে বলে তুমি সাধুদের ডেকে তার স্মৃতিচারণটা করছো। সে বেটা যেখানেই থাকে না কেন তার মঙ্গল হচ্ছে। হ্যাঁ, তুমি তোমার ছেলের মিলের যে সমস্ত অনুষ্ঠানটা বছরে একবার স্মৃতিচারণ করছো, তার আত্মার কল্যাণে যে ভাগবত কথাটা দিচ্ছ, তার নামটা কি? সূর্যকান্ত নস্কর। সে এখন কোথায় জন্মগ্রহণ করেছে, সে তার হয়তো অন্য সংসার আরম্ভ করে দিয়েছে। কিন্তু আমরা তার আত্মকল্যাণার্থে, তার স্ত্রী, তার পুত্র, তার আত্মীয় স্বজন যারা, তারা তার আত্মার কল্যাণে সে যেখানেই থাকলে তাতে কোনো অসুবিধা নেই। এ ভাগবত কথা এমন এক মানে বস্তু, এমন এক অমৃত, ও যেখানেই থাকবে লাগবে কি লাগ, তার আত্মায় লাগবে, তার কল্যাণ হয়ে যাবে, তার স্বীকৃতি লাভ হবে। বলে এইরকম পরিবার যাদের আছে তারা ভাগ্যবান। এরকম ভক্তির পরিবার যেখানে নেই, তাদের আত্মীয় স্বজন সব ছাড়ে খাড়ে চলে গেছে, যার যাবে, কেউ বাঁচাতে পারবে না। একমাত্র শক্তিশালী হলো ভগবানের নাম গুণগান কীর্তন, ভাগবত কথা। ভাগবত কথার শক্তি অপরিসীম। ভাগবত কথার মধ্যে কি আছে? ভাগবত মানেই তো ভগবান। আর ভগবান মানে কি? ভগবানের কথাই তো ভগবান। ভগবান তো শব্দ ব্রহ্মরূপে ভাগবত রূপে এসেছেন জগতে। তাই আমরা ভাগবত কথা মানে কি? ভগবানের কথা। ভগবানের কথা শুনছি মানে মঙ্গল অনিবার্য। বলে কেন? বলে ভগবান মঙ্গলময় আর ভগবান আনন্দময়। তাই ভগবানের কথা যখনই শুনবে তুমি আনন্দে ভাসবে। ভগবানের কথা শুনলে কার কার দুঃখ হয় বলো? তোমাদের কার কার ভগবানের কথা শুনলে দুঃখ হয়? ভগবানের কথা শুনে কার কার দুঃখ হচ্ছে? আনন্দ হয় না ভগবানের কথায়? তাহলে ভগবানের কথায় আনন্দ, আর জড়জগতের যত কথায় সব দুঃখ। তার সে কথার মধ্যে কোনো সার নেই, সেসব অসার। এই জন্য দিবস রজনী আবল তাবল পচাল পাড়িতে, এই জন্য সারাদিন বকবক করতে নাই। ওই জন্য শাস্ত্রে নিষেধ করেছে বাচ বেগম। বাচ বেগম মানে বাক্যের বেগ দমন করো। বাচ বেগম মনের বেগ দমন করো। ক্রোধবেগ, ক্রোধ কথায় কথায় যারা রেগে যায়, দেখবে অনেকে বাড়িতে আছে কথায় কথায় রেগে যায়, ছোটোখাটো কারণে রেগে যায়। বলে যারা কথায় কথায় রেগে যায় তাদের পরের জন্মে কেউটু সাপ জন্ম হয়ে যায়। কথায় কেউটু সাপ কী করে? ফোঁস ফোঁস করে না, যে কোনো এতে ফোঁস করছে কি, ঠিক কিনা? সেই জন্য বেশি যারা রাগ, খুব রাগী লোক, এখন থেকে সাবধান হও। হ্যাঁ, যদি সর্বজনম না চাও তাহলে রাগ হলেও একটু চুপ করে থাকবে, সহ্য করে নেবে, না সামন থেকে সরে কেটে পালাও। বেশি রাগারাগি করলে যারা ভজন করছেন ভজনের ফল নষ্ট হয়ে যাবে। যারা বাড়িতে এমনি হরিভজন করে না, টুকটাক পুণ্য সঞ্চয় করেছে, বেশি রেগে গেলে পুণ্যটাও নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? যা আছে সব মাইনাস হবে। সেই জন্য ক্রোধ কখনো ভালো নয়। এই জন্য শাস্ত্রে বলেছেন ক্রোধ বেগম। সবাই বলো, ক্রোধের একটা বেগ আছে, ওই ক্রোধ বেগটা সামলাতে বলেছে। তাহলে বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ। এই জিহ্বাবেগ শুধু ভালো ভালো খাবো, এই বেগ কন্ট্রোল করতে বলেছে। উদর বেগ, প্রচুর খাবো, এই উদর বেগ কন্ট্রোল করতে বলেছে। উপস্থ বেগ, মেলামেশা, তা কন্ট্রোল করতে বলেছে। হ্যাঁ, স্ত্রী পুরুষের মিলন কম, মানে বেগটাকে দমন করতে বলেছে। ওটা ভয়ঙ্কর পাপ, এসব জানে না কেউ, শুধু চলতে হয় চলে। বলে ওইসব দমন করতে বলেছে। এই 6টা বেগ যে দমন করতে পারবে, শাস্ত্রে কি বলছে? পৃথিবীংশ শিক্ষা। রূপ গোস্বামীপাদ বলছে, উপদেশামৃত বলছে। 11টা উপদেশের প্রথম উপদেশ হলো এটা। সে সারা পৃথিবীর সকলকে শিষ্য করতে পারে। বুঝতে পারছো? এইরকম গুণ যাদের মধ্যে আছে। যাক, ওসব কথা দরকার নেই, সব কথা সবসময় বুঝতেও পারবে না। শুধু এইটুকু জেনে রাখো যে ভগবান কি বলেছেন, যে সাধুরা আমার প্রাণ
আমি সাধুদের প্রাণ। আর গীতাতে ভগবান কি বলেছেন? পরিত্রাণায় সাধুনাং। দেখো তো মিলছে কিনা? এই কথাটা তোমরা শোনোনি কোনোদিন? শুনেছো সবাই? আচ্ছা, এই কথাটার মানে কি বলো তো? কৃষ্ণ নিজের মুখে বললেন পরিত্রাণায় সাধুনাং, আমি সাধুদেরকে রক্ষা করি। তাহলে আমি কোন দলে যাব? হরে কৃষ্ণ। কোন দলে? বিনাশায় চ দুষ্কৃতাম, আমি দুষ্কৃতকারীদের মেরে ফেলি। কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমি গীতার বাণী, তো আর কেউ বলতে পারবে না যে প্রভু বানিয়ে বলছে। পরিত্রাণায় সাধুনাং, আমি সাধুদেরকে রক্ষা করি। আর বিনাশায় চ দুষ্কৃতাম, আমি দুষ্কৃতকারীদেরকে দমন করি, বিনাশ করি, তাদেরকে মেরে ফেলি, তাদেরকে আমি বাঁচাই না। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটি কোটি মেরে দিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের কি কোটি কোটি মারা যায়নি, কিন্তু পঞ্চপাণ্ডবের একটা আঙুলের নখের ডগা কাটতে পারেনি। কি ভগবান ওই যে বাণীটা মেলাও, পঞ্চপাণ্ডবের একটা কিচ্ছু ক্ষতি করতে পারেনি। কারণ ভগবান যার আশ্রয় দাতা, যারা ভগবানের চরণে শরণ আছে, অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লবিয়া ছাড়িনু ভবের ভয়। তাহলে তাঁর চরণে আশ্রয় নিয়ে পড়ে থাকো, তোমার আর জলে জঙ্গলে মারবে কি? চুপচাপ তার আশ্রয় চরণ গ্রহণ করে ভজন করো, হরিনাম কীর্তন করো, আর এইভাবে গোলকের পথে যাত্রা করো। পিছনের দিকে ফিরে তাকাবার আর কোনো প্রয়োজন নাই। কিন্তু একটা কথা, বলা যত সহজ ভগবানের চরণে চলো, ভগবানের চরণে চলো, বলা যত সহজ, কাজটা ঠিক ততটা সহজ নয়। কি বলছে ভগবান গীতাতে? কি বললেন শুনো। হরে কৃষ্ণ। গীতাতে কি বলছে শোনো, তুমি আমার শোনাবে একটু পরে, এটা আমি তোমার বলে দিচ্ছি। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। কৃষ্ণ ভগবান নিজে গীতাতে 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকে অর্জুনের মাধ্যমে আমাদের কাছে এই বার্তা পৌঁছে দিলেন। আবার শোনো, আমার দিকে তাকাও, শ্লোকটা মন দিয়ে শোনো। বুঝতে পারো বা না পারো, শব্দগুলি সব কৃষ্ণ। কানের মধ্যে দিয়ে শব্দ চলে গেলেই কৃষ্ণ চলে যাচ্ছে। এই যে শব্দ বহুনাং, শব্দটা চলে গেল, শব্দ কানের মধ্যে চলে গেল, কৃষ্ণ প্রবেশ করল। জন্মনামন্তে জ্ঞানবান। গীতা শ্লোক উচ্চারণ করো, ঠোঁট ফাঁক করো, সবাই বলো গীতা শ্লোক। জীবনে কোনোদিন পাতা খুলে পড়বে কিনা তার ঠিক নেই, আজকে জনসার্থক করো। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। খুব ভালো হয়েছে, এবার একটু জোরে জোরে বলবে, ঠিক আছে? ঝগড়ার সময় যে ভলম বের করো সেই ভলম বের করো। বহুনাং, ভালো হয়েছে, আরেকটু জোরে বলো। বহুনাং, খুব ভালো হয়েছে, আরেকটু জোরে বলো। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। আজ গীতা পাঠ হয়ে গেল সকলা, জন্মে গীতা খুলেছে গীতা ঠিক। তাহলে দেখো, সাধুর সঙ্গে শুধু লাভ আছে, লোকসানের কোনো জায়গাই নেই। আজকের বলে নিলে যেদিন নরকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে সেদিন এই ফলটা হবে। তাহলে বলো দেখি সাধু সঙ্গে লাভ আছে কিনা? হ্যাঁ, তাহলে সাধু সঙ্গের কিরকম গুণ দেখো। হ্যাঁ, তাহলে দেখো আজকের আমরা গীতার বাণী উচ্চারণ করলাম, কিন্তু মানেটা কি আর শুনি, মানেটা বুঝতে পারলে আর ভালো লাগবে। বলছে ভগবান কৃষ্ণ বলছেন, আমার চরণে মতি হওয়াটাও বেশ একটু শক্ত আছে। আমার চরণে মতি হতে গেলে কি হয় দেখো, বহুনাং জন্মনামন্তে। বহুনাং মানে বহু বহু জন্মের পর, নাম জন্ম নাম অন্তে, অন্তে মানে শেষে, অর্থাৎ বহু বহু জন্মের পর। বহুনাং জন্ম নাম অন্তে, ক জন্ম পরে? বহু বহু জন্ম পরে। কত জন্ম লাগবে তার কোনো ঠিক নেই। বহুনাং জন্ম নাম অন্তে, অর্থাৎ বহু বহু জন্মের পরে জ্ঞানবান মাং প্রপদ্যতে। জ্ঞানবান মাং প্রপদ্যতে, জ্ঞানবান ব্যক্তি যারা এই সাধুসঙ্গ করতে করতে
আমার সম্বন্ধে একটু জ্ঞানের উদয় হয়েছে, সেই সমস্ত জ্ঞানবান ব্যক্তি যারা জ্ঞানবান মাং মানে আমার চরণে প্রপদ্যতে শরণাগত হয়, তাহলে সবাই ভগবানের চরণে শরণাগত হয় না। বোঝা গেল? তাহলে সবাই কি ভগবানের চরণে শরণাগত হবে? তাহলে কারা হবে? জ্ঞানবান। তা কজন্ম পরে হবে বলল? বহু বহু জন্মের পর জ্ঞানবান ব্যক্তি আমার চরণে শরণাপন্ন হয়। দেখো গীতার মারাত্মক বাণী। তাহলে আমরা সাধু হও বললে কেউ সাধু হবে না, মুগুর মারলেও সাধু হবে না, হবে না, নেই, হিসাবে নেই তো কোথা থেকে হবে? হ্যাঁ, এত সোজা কথা। তাহলে কত জন্ম পরে? বহুনাং বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। জ্ঞানগণ আমার স্মরণে আসে, বহু বহু জন্মের পর জ্ঞানীগণ আমার স্মরণে আসে। আর কি বলছে? বাসুদেবম সর্বম ইতি। সবাই বলো, বাসুদেবম সর্বম ইতি। বাসুদেবম সর্বম ইতি মানে কি? বাসুদেব ভগবান কৃষ্ণ, তিনিই একমাত্র সব থেকে শ্রেষ্ঠ। বাসুদেবম সর্বমিতি, সব থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, যার উপরে আর নাই, সেই বাসুদেবই সব কিছুর শেষ কথা। বাসুদেবই সবার সার, বাসুদেব সবার উচ্চে। সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এই কথাটা যারা যারা জেনেছে সেই সমস্ত মহাত্মা জগতে বড় দুর্লভ, তারা সহজে জগতে দেখা যায় না। তাহলে ভগবান যে সবার শ্রেষ্ঠ, তার উপরে আর নাই, এটা যেদিন কেউ বুঝতে পারবে তাহলে সে হলো মহাত্মা ব্যক্তি, সে হলো খুব মূল্যবান ব্যক্তি। তাহলে তোমাদের এই জ্ঞানটুকু হয়েছে যে ভগবান বিনা আর কোনো কেউ শ্রেষ্ঠ না, এটা মনের মধ্যে পুষে রাখো। যেহেতু ভগবান বলেছেন যে ব্যক্তি এটা বলবে, মনে ভাববে, সে হলো শ্রেষ্ঠ, সে মহাত্মা সুদুর্লভ। সেরকম মহাত্মা সুদুর্লভ। শুধু জানলে হবে না, তার সঙ্গে কাজটাও আরম্ভ করে দিতে হবে। ভগবান যদি সর্বশ্রেষ্ঠ হয়, যার উপরে আর কেউ নেই, তার আরাধনা থেকে দূরে থাকবো কেন? যেমন পারি তার সঙ্গে আরাধনাটা করে যুক্ত হয়ে যাই। সেই ভগবানকে যে ভালোবাসে, ভগবান তাঁর কথা শুনে। ভগবান কেন বলেছেন যে মদন্নত নতে জানন্তি না হন্তে বমনা গোপী। আমার ভক্ত যদি কোনো কিছু আমায় বলে, সেটা আমি শুনে নিই। আমার ভক্ত যদি কোনো আবদার করে, আমি সেটাকে পালন করে দিই। আমার ভক্ত যা বলে আমি তাই শুনি। আমি যা বলি আমার ভক্ত যেমন শোনে, আমার ভক্তরাও যা বলে আমিও তাই শুনি। তার একটা প্রমাণ বলি, লীলা বলি। হ্যাঁ, তাহলে তোমাদের লীলা শুনতে ভালো লাগবে, হ্যাঁ, না তো ঘুম লাগবে। কি গৌর প্রেমানন্দে হরি। তাহলে কি কথা এখন শুনলাম? একটু লীলা শোনাই। অনেক তত্ত্ব কথা হয়ে গেল তো, একটু মনে মনে করছে যে কাজলি বলেছে একটু একটু মদন মোহনের কথা একটু বলবে। তা দেখি মদন মোহন কি বলা যায় দেখি। এখন জগন্নাথ দেবের নাম শুনেছো তোমরা? হ্যাঁ, যেই জগন্নাথ সেই মদন। একটা গোপন কথা শুনে রাখো, মানে পুরীধামে শঙ্খক্ষেত্রে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যে বিপুল পরিমাণে সেবিত হচ্ছে, তার চলমান বিগ্রহ হল মদন মোহন। তার চলমান বিগ্রহ কি? মদন মোহন। ওই 42 দিন ব্যাপী যখন ওই নরেন্দ্র সরোবরে চন্দনযাত্রা হয়, প্রতিদিন সন্ধ্যার পরে পালকিতে করে প্রচুর বাদ্যি বাজনা করে, হ্যাঁ, প্রসেশন করে, পরিক্রমা করে ওই পঞ্চশিব, শ্রীক্ষেত্রে পঞ্চশিবকে নিয়ে যাওয়া হয় পালকিতে করে, মদনমোহনকে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, লক্ষ্মী সরস্বতীকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে বেদিতে বসানো হয়, সেবা করানো হয়, আর দুবার করে নৌকা বিহার করানো হয়। আবার রাত্রি 12টা 1টার সময় আবার বিহার করে আবার যে যার স্থানে সবাই ফিরে আসে ওই বাদ্যি বাজনা করে। ওই পুরীধামে নরেন্দ্র সরোবরে ওই চন্দনযাত্রার সময় যারা যাবে তারা এই দৃশ্য দেখতে পাবে। যখন চন্দনযাত্রা চলবে সেই সময় পুরীতে গেলে 1 সপ্তাহ থাকলে এই লীলা দর্শন করতে পারবে। তো সেইটা হলো জগন্নাথের সেবিত, জগন্নাথের চলমান বিগ্রহ হলো মদন মোহন। মনে থাকবে? তাহলে ওই নৌকা বিহার করতে কে যায়?
জগন্নাথ যায় না, জগন্নাথের চলমান বিগ্রহ মদন মোহন যায়, ওই জগন্নাথ মন্দির থেকেই যায়, মনে থাকবে। তাহলে সেই জগন্নাথ দেব তিনি সাক্ষাৎভাবে সেখানে বসে লীলাবিলাস করছেন। এবং এই যে আমরা এতক্ষণ শুনেছি, এর উপরেই কথা বলবো যে ভগবান বলেছেন সাধুরা আমার প্রাণ, আমি সাধুদের প্রাণ, সাধুরা যা বলে আমি শুনি, আমি যা বলি সাধুরা শোনে, তারা আমাকে ছাড়া কাউকে জানে না, আর আমিও সাধুকে ছাড়া কাউকে জানি না, বলেছে তো। তা দেখি ভগবানের ভক্ত কি বলে আর ভগবান কীরকম শোনে, একটু দেখা যাক। তাহলে একটু লীলা শুনলে বুঝতে পারবো, একদম হাতে কলমে প্রমাণ হয়ে যাক। ভগবান জগন্নাথ দেবের এক ভক্ত ছিল, তার নাম দাসিয়া বাউরি। সবাই ভালোই বসো, সবাই ভালোই সোজায় বসো। হ্যাঁ, দাসিয়া বাউরি নামটা কি বললাম? দাসিয়া বাউরি। সেই দাসিয়া বাউরি জগন্নাথের খুব প্রাণের প্রিয়তম ভক্ত ছিল। এত তার গাঢ় ভক্তি যে জগন্নাথকে যেন হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে, এত তার প্রেম, এত তার ভক্তি। কিন্তু গরিব ছিল, খুব অর্থ তার ছিল না। ভগবানের ভক্তগণ অধিকাংশই দরিদ্র হয়, ভগবানের ভক্তরা বেশি ধনী হয় না, ধনী ভক্ত খুবই কম হয়, আর দরিদ্র ভক্ত বেশি হয়। কারণ ভগবান সবসময় চায় আমার ভক্তরা যেন ধনী না হয়। বেশি ধনী হলে কখনো কখনো তাদেরকে অহংকার এসে গ্রাস করবে, কিন্তু ভক্ত যদি দরিদ্র থাকে তারা অহংকার সহজে আসতে পারে না। এই যেটা ভগবানের দারিদ্রতা ভগবানের একটা কৃপা। যখন কোনো দেখবে টানা কষা করে সংসার চলছে, তুমি জানবে এটাও ভগবানের কৃপা। যখন তেলে ঝোলে তুমি থাকবে, তখন ভগবানের কথাটা তুমি অনেক সময় ভুলেও যাও। হ্যাঁ, অর্থ যেখানে বেশি সেখানে কলির প্রভাবও বেশি, অর্থ যেখানে কম সেখানে কলির প্রভাবও কম। তা যাই হোক, এখন ওই দাসিয়া বাউরি ওই বাড়ি বাড়ি কাপড় বিক্রি করে, বস্ত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তা এইরকমভাবে উনি কোনো এক সময় একটা বাড়িতে কাপড় বিক্রি করতে প্রবেশ করেছে। তো সেই সময় সেই বাড়ির উঠানে দেখছে অনেক নারকেল শুকুতে দেওয়া আছে। উঠানে অনেক নারকেল শুকুতে দেওয়া আছে, তার মধ্যে একটা নারকেল খুব বড় নারকেল। আর ভক্তদের স্বভাব হলো এই, যেটা সব থেকে ভালো দেখবে ওইটা ভগবানকে দেওয়ার জন্য মনে হয়। এটা হলো ভক্তদের স্বভাব, ওদের জন্মগত স্বভাব। যেটা ভালো দেখবে সেটা আমার ভগবান। আর বিষয় লোক কী করবে, যেটা ভালো দেখবে এটা আমার বেটা খাবে, এটা আমার নাতি খাবে, কি ঠিক কিনা, এইটা আমার নাতির জন্য নিয়ে যাও। এ হলো বিষয়ী লোকের কাণ্ড। আর ভক্তের কাণ্ড কি, যেটা ভালো দেখবে, সব থেকে ভালো জিনিসটা যত দাম নাই নেবে, এটা আমার গোবিন্দের জন্য নিয়ে যাবে। ভগবান সব দেখতে পান, তুমি কি কিনছো, কার জন্য কিনছো, সব এখানে বসে আছে হৃদয়ে। সকলের ধরা পড়ছে তার র্যাডারে। যতক্ষণ তার জন্য করছো সেও সব জানতে পারছে, তুমি নাতির জন্য করছো তাও সে জানতে পারছে। তার কাছে ফাঁকি দেওয়ার কোনো জায়গায় নেই। হ্যাঁ, তোমার এত টাকা দিয়েছে, তুমি এই টাকাগুলো নিয়ে কতটা ভগবানের সেবায় লাগাচ্ছ আর কতটা নাতিপুতি ছেলে মেয়ে বউ বাচ্চার লাগাচ্ছ, সব হিসাব কাউন্টিং হচ্ছে। বুঝতে পারছো? ধরা পড়ে যাবে কাজল, কোথাও যেতে পারবে না। মাসিওয়ালা বড় সাংঘাতিক মাসিওয়ালা, ওখানে বিচার বড় সূক্ষ্ম বিচার। বুঝতে পারছো? তা যাই হোক, এখন দাসিয়া বাউরি কি হয়েছে, সেই আস্তে আস্তে দাসিয়া বাউরি সেই নারকেলটা, সেই বড় নারকেলটা মনে মনে করলো, আরে এটাই আমার জগন্নাথকে দেব, হরিবল, এটাই আমার জগন্নাথকে দেব। এখন সেই কথা মনে করে তখন সেই বাড়িওয়ালাকে বলছে, মা এই নারকেলটা কত দাম বাবা? হ্যাঁ, তখন সেই বড় যে বাড়ির মালকিন, সে তখন একটা দামি কাপড় নিয়ে দেখছিল। তখন তার মাথায় বুদ্ধি চাপলো, আরে তাহলে এইটা নারকেলটা একটু বেশি করে দাম নিয়ে নিই, সেই তো আমার কাপড়ের দাম দিতে হবে। তো বলছে, মা এই নারকেলের দামটা কত? এইটা আমার বিক্রি করবে, এটা আমি জগন্নাথকে দেবো। বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, নাও 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 না না। তো বলে, কত দাম? বলে, তোমার কাপড়ের দামে দাম। বুঝতে পারছো? কাপড়ের দাম 10 গুণ বেশি, একটা নারকেলের দাম আর কত। তো সাধুরা ওই সব ভগবানের জন্য যদি কোনো দামাদামি কপটতা করে, তো বলে, আচ্ছা ঠিক আছে, ও তো হয়ে যাবে তো, বলে আচ্ছা। বলে সেই বড় নারকেলটা নিয়ে চলে গেল। হ্যাঁ, গিয়ে ঠিক তার কদিন পরে রথযাত্রা। এখন রথযাত্রা চিন্তা করছে, এই বছর তো আমি যেতে পারবো না, তাই নারকেলটা আমার তো জগন্নাথকে পাঠাতে হবে, কিন্তু কার দিয়ে পাঠাই, কী করি, খুব চিন্তায় আছে। এমন সময় পাশের ওনার পাড়ার মধ্যে পাশের বাড়ি থেকে এক ব্রাহ্মণ, তিনি ওই পুরীধাম রথযাত্রায় পুরীধামে যাচ্ছে। তখন তাকে বলছে, বাবা আমার একটা অনুরোধ রাখবে।
মানে খুব অনুনয় বিনয় করে বলছে, আমি এই নারকেলটা জগন্নাথের জন্য কিনেছি, তো আমি তো এই বছর আমার অসুবিধা আছে, আমি যেতে পারছি না, তো আমার এই নারকেলটা নিয়ে তুমি একটু জগন্নাথকে দেবে। খুব করে অনুনয় বিনয় করছে। তো তখন বিনয়ের কাছে তো কেউ পারে না, তো বলে আচ্ছা ঠিক আছে, দিয়ে বলছে, বাবা আমার একটা কথা একটু বলে রাখি, শোন, আমার একটা শর্ত আছে, এই নারকেলটা কিন্তু তুমি কোনো পান্ডার হাতে দেবে না। মন দিয়ে শুনবে, এই নারকেলটা তুমি কোনো পান্ডার হাতে দেবে না, তুমি নিজেই নিয়ে যাবে, নিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করে গরুস্তম্ভের পিছনে দাঁড়াবে, আগে যাবে না, গরুস্তম্ভের পিছনে দাঁড়াবে, দাঁড়িয়ে হাতটা এরকম উঁচু করে নারকেলটা ধরবে, ধরে বলবে, হে জগন্নাথ, তোমার ভক্ত দাসিয়া বাউরি এই নারকেলটা তোমার জন্য পাঠিয়েছে, তুমি নাও। এরকম করে বলবে। তুমি নারকেলটা কিন্তু পান্ডাদের হাতে দেবে না, আর যদি না নেয় জগন্নাথকে বলবে, জগন্নাথ যদি না নেয় তুমি আমার নারকেলটা ফিরে আমার দিয়ে দেবে, নিয়ে চলে আসবে, দেবে না। কিরকম তার বিশ্বাস দেয়, আমার নারকেল আমার কাছে ফিরিয়ে নিয়ে চলে আসবে, কাউকে দেবে, পান্ডাকেও দেবে না, জগন্নাথকেও দেবে। কিন্তু তুমি এই কথাটা বলবে, যেখানে সেখানে দাঁড়াবে না, গরুস্তম্ভের পিছনে দাঁড়াবে। আমার মনে মনে করছি আর আগে চালাবে, হ্যাঁ এত সব কি এবারে ভক্ত মনে মনে করছে, স্বাভাবিক। হ্যাঁ, এগুলো তো আমাদের টেরা অভ্যাস আছে না, কারণ এদের ভগবানের বিশ্বাসের থেকে অবিশ্বাস বেশি। কিন্তু দাসিয়া বাবুরে কি বললো, তুমি জগন্নাথের মন্দিরের মধ্যে গরুস্তম্ভের পিছনে দাঁড়িয়ে হাত উঁচু করে বলবে, হে জগন্নাথ, তোমার ভক্ত দাসিয়া বাবুরি তোমার জন্য নারকেল পাঠিয়েছে, তুমি না। তা কি করবে, খুব অনুনয় বিনয় করে বলেছে, ব্রাহ্মণ নারকেলটা নিয়ে চলে এসেছে। ও পুরীতে এসে দর্শন করে, এবার পুরী মন্দির দর্শন করে ও নারকেল দিতে ভুলে গিয়ে ও বেরিয়ে চলে যাচ্ছে, সিংহদরজার কাছে চলে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে। হঠাৎ ভগবান জগন্নাথ দেবের কৃপা তো, হাতের নেঙোটা ওই নারকেলে লেগেছে, ঝোলা ছিল, মানে কাঁধে ঝোলা ছিল, সেই ঝোলার মধ্যে নারকেলটা ছিল, হাতের নেঙোটা ওই ঝোলায় নারকেলে লেগেছে। তো মারিয়ারে দাসিয়া বাবু নারকেলটা দিয়েছিল, দেয়া তো হলো না। তখন মনে মনে করছে, আর কে যায়, এই ঘুরে চলে আসলো, আবার কে যায়, আবার মনে মনে করছে, এক্ষুনি গেলে যদি এসে জিজ্ঞাসা করে তুমি নারকেলটা দিয়েছো, তাহলে আমার তো সে ব্রাহ্মণ হয়, তোমাকে মিথ্যা কথা বলতে হবে। না, মিথ্যা কথা ব্রাহ্মণের বলা উচিত নয়, হ্যাঁ, ব্রাহ্মণের মিথ্যা কথা বলা উচিত নয়। তখন সেই তার মুখটা মনে উঠছে, হ্যাঁ, কত বিনয় করে বলেছেন, না এত করে যখন বললো, আচ্ছা যাই, দিয়ে আসি, যা হয় হোক, ন্যায় নিক না নেয় ন্যায় নিক, হ্যাঁ, বলে আবার জগন্নাথের আকর্ষণ, জগন্নাথ টানছে, এই কোথায় যাচ্ছিস, আমার নারকেল আমায় দিয়ে তবে তুই যাবি, মনে মনে আর কি, ভগবান টানলে কে কি করবে। হ্যাঁ, এখন সেই ব্রাহ্মণ আবার ফিরে গিয়ে সেই গরুস্তম্ভের পিছনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সেই ঝোলা থেকে নারকেলটা বের করে যা বলে দিয়েছে, বলে এরকম বলবে, আর অন্য কিছু বলবে না। নারকেলটা বের করে হাত উঁচু করে বলছে, হে জগন্নাথ, তোমার ভক্ত দাসিয়া বাউরি তোমার জন্য এই নারকেলটা পাঠিয়েছে, তুমি নাও। যেই বলেছে, সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ দেখছে জগন্নাথ থেকে জগন্নাথের হাত বেরিয়ে সাঁ সাঁ করে চলে আসছে, এসে সঙ্গে সঙ্গে সেই দাসিয়া বাউরির নারকেলটা সেই ব্রাহ্মণের হাত থেকে নিয়ে আবার হাতটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা একমাত্র দাসিয়া বাউরির সেই নারকেল সেই ব্রাহ্মণ দেখতে পেল, আর জগতে কেউ দেখতে পেল, সেই ব্রাহ্মণ একমাত্র দেখতে পেল। তাহলে সেই ব্রাহ্মণ তখন হাউ হাউ করে কাঁদছে যে আজকের আমার এত জগন্নাথকে এত ভালোবাসি আমরা, কিন্তু আজকের আমরা জগন্নাথকে এতদিন কই একবার দর্শন করতে পারি। আজকের দাসিয়া বাউরির নাম করেছি, তার নাম শুনে তার নারকেলটা নিয়ে নিল। তাহলে আজকের জগন্নাথকে দর্শন আমার সাক্ষাৎ হলো, সেটা ওই দাসিয়া বাউরির কৃপায়। তাই জন্ম জন্মান্তর আমার দর্শনকারী ওই দাসিয়া বাউরি আমার জন্ম জন্মান্তরের গুরু, তার কৃপাতেই আমার আজকে যদি তার নারকেলটা আমার হওয়ার সৌভাগ্য না হতো, তাহলে আমার আর দর্শন হতো না। এইভাবে সেই ব্রাহ্মণ তো আর চোখের জল আর থামাতে পারে না, কাঁদতে 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 চলে যাচ্ছে, সারা রাস্তা শুধু জগন্নাথের জয়গান করে করে যাচ্ছে, আর দাসিয়া বাউরি চিন্তা করে করে যাচ্ছে। যখন সেই ব্রাহ্মণ গিয়ে ফিরল, তখন দাসিয়া বাউরির কাছে গিয়ে একবার সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করেছে। হ্যাঁ, এত কান্না খানছে, বলছে কি হয়েছে তো বলো 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 বলো। আরে আমার নারকেলটা কি জগন্নাথ নিয়েছে তো, আমার নারকেলটা জগন্নাথকে দিয়েছে তো,
হ্যাঁ, কথা বলতে পারছে না, এত কাঁদছে যে কথাই বলতে পারছে না, অনেক কষ্ট উঠল। তখন সব বিবরণ বললো, তুমি যা যা বলেছিলে আমি সেই রকম যেই বললাম, সঙ্গে সঙ্গে জগন্নাথ হাত বাড়িয়ে তোমার নারকেলটা নিয়ে নিল। হ্যাঁ, আজ তোমার কৃপায় আমার জগন্নাথ দর্শন হলো, জন্ম জন্মান্তরে আমি তোমার দাস হয়ে থাকতে চাই। আমার ব্রাহ্মণত্বের অহংকার, আমরা মনে মনে করতাম আমরা উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণ, আর দাসিয়া বাবুরি নিচ কুলে জন্মগ্রহণ করেছে, ও নিচ। আমাদের এইরকম অভিমান ছিল, আর সব অভিমান ভেঙে চুরমার হয়ে গেল। আজকে থেকে আমরা জানলাম যে জগন্নাথ ভক্তের ভক্ত যদি আকুল প্রাণে ভগবানকে ডাকে, তাহলে ভগবান তার ডাকে সাড়া দেয়। ওই দাসিয়া বাউরির কৃপাতে ওই ব্রাহ্মণের অভিমান চূর্ণ হলো এবং জগন্নাথ দর্শন হলো। এই জন্য কার কৃপায় যে কি কখন হবে কেউ কখনো কিছু বলতে পারে। তাই ওই দাসিয়া বাউরি আর একটা লীলা আছে, খুব সুন্দর লীলা। ওই দাসিয়া বাউরি পরের বছর আবার ওই যাচ্ছে, এবার এক বছর যেতে পারেনি, প্রাণটা মানে ছটকে বেড়াচ্ছে যে আমরা যাবো। এইবারে ও যখন জগন্নাথ মন্দিরে যাবে তখন দেখছে রাস্তাতে বড় ফলের দোকান। ফলের দোকান, ভগবানের কাছে যেতে গেলে খালি হাতে কখনো যেতে নাই, ভগবানের কাছে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হবে, গুরুর কাছে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হবে। হ্যাঁ, ঠিক যেমন আত্মীয়ের বাড়িতে যখন আমরা খালি হাতে যেতে পারি না, গুরুর কাছে, ভগবানের মন্দিরে আর দেশের রাজার কাছে কখনো কখনো খালি হাতে যেতে নাই, কিছু না কিছু নিয়ে আসতে হয়। এখন জগন্নাথের জন্য কি নেবে? রাস্তায় ফলের দোকানে নজর পড়েছে, দেখছে অপূর্ব সিজন ফল। সিজন ফল যখন যে সিজনে যে ফল হয়, সেই ফল ভগবানকে না দিয়ে দাঁতে কাটতে নেই। ভালো করে শিখে রাখো, আজকে যারা যারা এখানে এসেছেন সবাই মন দিয়ে শিখে রাখুন, এই ভুল যারা কোনোদিন করবে না, অপরাধে করে যাবে। যে সিজনে যে ফল যতক্ষণ না ভগবানকে দেওয়া হবে ততক্ষণ তার আগে কখনো জিভে কাটবে না, সে তুমি আশ্রয় নাও বা আশ্রয় না। বোঝাতে পেরেছি কথাটা? সিজন ফল ধরো খেজুর, আম, কলা, জামরুল, যে সিজনের যে ফল, সেই ফল তুমি ট্রেনের মধ্যে পেয়ে গেলে পপ করে কিনে খেয়ে নেবে। আগে এইটা মাথায় রাখবে যে জীবনে এই কথাটা শিখেছিলাম প্রভুর কাছ থেকে, ওইটা আগে ভগবানের জন্য কিনে ভগবানকে দেবে, তারপর থেকে তুমি সবসময় খেতে পারবে। তাহলে ভগবানকে না দেওয়ার আগে দাঁতে কাটতে পারবে না, ভগবানকে দেওয়ার পর তুমি সারা সিজন সেই ফলটা খেতে পারবে। যেটা দিতে পারো নি সেটা খাবে না, সেটা দেখলেও খাবে, সেটা প্রথমে তাহলে কিনবো। কার জন্য কিনবো? ভগবানের জন্য কিনবো। এটাগুলো মনে থাকে জানো, কেউ শেখাবে না এসব কথা, এসব ভজনের গুপ্ত রহস্য, এগুলো ভক্তির কথা, কীভাবে ভগবানের প্রিয় হওয়া যায় তার শিক্ষায়। এখন ওই দাসিয়া বাউরি ফলের দোকানের দিকে নজর পড়েছে, এত সুন্দর আম দেখে ওর নয়ন জুড়িয়ে গিয়েছে। কি বলছে, আমের দামটা কত? একটা এক ঝুড়ি আম, বলছি আমের দামটা কত? তো ভালো আম, তার ভালো দাম বলেছে। ও দামাদামি কিচ্ছু করেনি, ঠিক যেমন নারকেলের দাম করেনি, এগুলো দামাদামি যা বলেছে সেইটা দিয়ে এক ঝুড়ি আম কিনে নিয়ে আর জগন্নাথ মন্দিরে যাচ্ছে। আর পাণ্ডাদের নিয়ম কি, দেখলেই সঙ্গে সঙ্গে ছেঁড়াছেড়ি করবে, এসব আমি ভোগ লাগাচ্ছি, আমি পূজা আমি করে দিচ্ছি, আমি পূজা করে দেবো, এটা পাণ্ডাদের আগা করা নিয়ম আছে। এখন দাসিয়া বাউরিকে ধরে চলো 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 আমি ভোগ লাগিয়েছি, দাসিয়া বাউরি না 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 আমি ভোগ লাগাবো, আমি নিজেই ভোগ লাগাবো। পাণ্ডাদের রাগ হচ্ছে, এরকম যে পাণ্ডা ধরে তাকে ওঠেতে বলে না আমি নিজে ভোগ লাগাবো। বলছে এরকম 10-12 জন 15 জন মানে পাণ্ডা ওরা সব লক্ষ্য রাখছে, ব্রাহ্মণ তো খুব গোয়ার, তুমি ব্রাহ্মণ, হ্যাঁ তারা তোমার ব্যবস্থা আমরা করছি। পাণ্ডাদের সঙ্গে চালাকি বলে কয়েকজন পাণ্ডা তাকে তাকে ওনার দিকে লক্ষ্য রেখেছে, মানে ওনার প্রতি খুব রাগ হচ্ছে, বুঝতে পারছো? স্বার্থে ঘা লাগলে কী হয়? ক্রোধ আপনি বেড়ে যায়, ঠিক কি না? তো কামনা বাসনায় বাধা পড়লে ক্রোধ, হ্যাঁ ক্রোধের জন্ম হয়। ক্রোধাৎ ভগবতী সঙ্গ, একদম ভগবান গীতাতে একটা শ্লোক আছে, হ্যাঁ কামাত ক্রোধ অভিযায়, কামাত ক্রোধ অভিযায়, কামনা বাসনায় বাধা পড়লে ক্রোধের উৎপত্তি হবে। এখন ওই সেই আমগুলো নিয়ে গিয়ে আর সেই ঝুড়িটা নিয়ে গিয়ে সেই গরুস্তম্ভের পিছনে নামিয়েছে। যেই গরুস্তম্ভের পিছনে নামিয়েছে, এবার মানে পাণ্ডারা, অনেক পাণ্ডারা থেকে আছে, দেখছো কী করে। তখন ওই দাসিয়া বাউরি ও কী করেছে, দুটো আম দু হাতে তুলে আর গরুস্তম্ভের পিছন থেকে হাত দুটো বাড়িয়ে জগন্নাথকে বলছে, দেখছেন ভক্ত যারা কোথায় দাঁড়ায় দেখুন, দর্শন কোথায় করে দেখুন, আর যারা ঔদ্ধত্য তারা তার আগে বেরিয়ে যায়, তার আগে বেরিয়ে যায়, তার আগে বেরিয়ে যায়, এমনকি গুতাগুতি ঠেলাঠেলি করে সেই গর্ভ মন্দিরে প্রবেশ করে।
এরকম কখনো যাওয়া উচিত নয়। মহাপ্রভু কোনোদিন যাই, আমরা কিন্তু সাই করি। আমরা জগন্নাথের যত কাছে যেতে পারবো তত মনে করছি আমরা কি না কি বাহাদুর, কি না কি দেখে এলাম, এগুলো অপরাধে পড়ে যায়। এই জন্য দর্শন করবে গরুস্তম্ভের পিছন থেকে, যেটুকু দর্শন করবে, হ্যাঁ ওই ওই মন্দিরের শত পিছনে গরুস্তম্ভ আছে শত শেষে, সেই গরুস্তম্ভের পিছনে দাঁড়িয়ে থাকবো ঘন্টার পর ঘন্টা, যতক্ষণ না দর্শন হবে ওখান থেকে ঘুরতে হবে না, ওখান থেকে দর্শন করো। যেভাবে হোক তুমি আকুতি মিনতি করবে, ঠিক জগন্নাথ দর্শন দিয়ে দেবে। জগন্নাথ এত দয়ালু ভাবতেও পারে, দর্শন তোমাকে দেবেই। তোমার শুধু একটাই যে দর্শন আমি না পেলে কিন্তু ঘটবো, ওই মনে প্রতিজ্ঞা থাকে, দর্শন আমি না পেলে ঘটবো না। কিন্তু তুমি দেখবে সবসময় সামনে লোকের ভিড়, প্রচুর ভিড়, তুমি কারোর না কারোর মাথা তোমার গাঢ় হচ্ছে, তুমি এরমেরম করবে, দেখবে কোনো না কোনো মাথা এসে সামনে গাঢ় করছে, আর তোমার কষ্ট হবে, বিরক্ত লাগবে, তবু তুমি জেদ ধরে থাকো, ঠিক দর্শন হয়ে যাবে। গেলে দর্শন করাবো। তুমি যদি একবারে সব বুঝে নেবে তাহলে কি করবে? হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কি হলো, এইবারে যেই আম দুটো, দু হাতে দুটো, এক ঝুড়ি আম তো দু হাতে দুটো তুলেছে, তুলে আর জগন্নাথকে বলছে, জগন্নাথ হ্যাঁ তুমি এই আম গ্রহণ কর। যেই বলেছে, আর পান্ডারা তো তাকিয়ে আছে, রেগে মেগে আছে, ব্যবস্থা করবে, দেখিও কি ভোগ লাগায়, কি করে। হ্যাঁ, বলে যেই আম দুটো নিয়ে বলেছে জগন্নাথ তুমি নাও, সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো আম দুটো হাত থেকে উড়ে চলে গেল, সঙ্গে সঙ্গে হাত থেকে আম দুটো উড়ে চলে গেল। ফের দুটো আম নিয়ে আবার যেই এরকম ধরেছে, জগন্নাথ নাও, সঙ্গে সঙ্গে দুটো আম উড়ে চলে গেল। এবার পরপর আমগুলো যখন ম্যাজিকের মতো উড়ে চলে যাচ্ছে, তখন সেই পান্ডারা, আরে এ তো ম্যাজিক জানে, এ তো জাদু জানে, আর ও যদি এরকম করে তাহলে আমাদের আর কেউ ডাকবে না, আর এর সকলের নাম ডাক ছড়িয়ে যাবে। তখন রে করে চলে গেছে, তুমি ম্যাজিক জানো, তুমি এইসব জাদু করছে কেন? জগন্নাথের মন্দিরে ঢুকে জাদু হচ্ছে? হ্যাঁ, বলছে কোথায় যাচ্ছে তোমার আম? বলছে কোথায় যাচ্ছে মানে জগন্নাথ নিচ্ছে। বলে জগন্নাথ নিচ্ছে, তুমি চালাকি মারার জায়গা পাওনি? বলে এই করে আম দিচ্ছে। বলছে তা তোমার জগন্নাথ নিচ্ছে, তার প্রমাণ কি আছে? বলে জগন্নাথ মন্দিরের ভিতরে গিয়ে দেখো, যাও আম কোথায় যাচ্ছে, জগন্নাথ মন্দিরের ভিতরে যাও, সেখানে গিয়ে দেখে এসো আম কোথায় যাচ্ছে। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে সেই পান্ডারা ছুটে গিয়েছে, দেখে জগন্নাথের মুখ ভক্তি আম লেগে আছে, আর আঁটি আর ছালগুলো জমা করছে, ওখানে খাচ্ছে আর আমগুলো জমা করছে, সঙ্গে সঙ্গে দিচ্ছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে দিচ্ছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। এ হলো জগন্নাথ হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে দাসিয়া বাউনি। এ কোন ভক্তি, এ কোন স্তরে পৌঁছেছে দাসিয়া বাউনি? কথা বলার সঙ্গে সঙ্গে ওই জন্য শাস্ত্রে বলছে যে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। কৃষ্ণ তাঁর কথা শুনে, ভগবানের যারা ভালোবাসে তারা যদি ভুল ভালো বলে, ভগবান বলে ঠিক বলে। পণ্ডিত লোক বলবে ও ভুল বলেছে, আর জগন্নাথ বলবে, ভগবান বলবে ঠিক বলে। যা বলবে, ভগবানের ভক্ত যদি ভুল বলে তো ভগবান বললে ওটাই ঠিক, ভগবান সেটাই প্রমাণ করে দেবে জগৎ। প্রহ্লাদ বলল, ওর বাবা জিজ্ঞেস করলো তোর হরি কোথায়? বলে সর্বত্র। বলে পিলারের মধ্যে আছে, স্তম্ভের মধ্যে আছে? বলে হ্যাঁ আছে। বলে দিল, ওর পিতা সঙ্গে সঙ্গে মুষ্টাঘাত করলো, স্তম্ভ চূর্ণ হয়ে গেল। হিরণ্যকশিপু বধ করার জন্য নৃসিংহদেব ভগবান আবির্ভূত হয়ে গেল। গৌর প্রেমানন্দে। তাহলে ভগবান ভক্তের কথা শোনে কি? ভগবান ভক্তের কথা শোনে। কে বলে তিনি মাটির ঠাকুর, কাঠের ঠাকুর, পেতলের ঠাকুর, সোনার ঠাকুর? হ্যাঁ, তিনি মাটিও নয়, পেতলও নয়, কাঠ নয়, এগুলো বিগ্রহ রূপে এই ধাতুগুলোকে ব্যবহার করে তিনি জগতে আবির্ভূত হয়েছেন। তাই নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। ভগবান, ভগবানের প্রিয় ভক্ত সর্বদাই ভগবানকে হৃদয়ে বোঝে রেখে দিয়েছে, ভগবান কখনো পালাতে পারে না। হ্যাঁ, সেই জন্য ভগবানের ভক্ত যদি কখনো কোনো ভুল বলে দেয়, ভগবান সেটাকেই সঙ্গে সঙ্গে জগতে প্রমাণ করে দেয়, না ওটা ভুল। কোনো এক সময় দক্ষিণ ভারতে একটা ভক্ত, সে শ্লোক ভুল বলছে, শ্লোকে ভুল বলছে, ভুলভাল উচ্চারণ করছে, কিন্তু খুব ভক্তি আছে। শ্লোকগুলো সংস্কৃত অতটা বোঝে না, যতটুকু মুখস্থ করেছে কিন্তু ভুলভাল বলছে। কি বুঝতে পারছো? কথা বলবে না, তো ভুলভাল বলছে। তখন সেই মন্দিরেতে, দক্ষিণ ভারতের কাহিনী, তখন একজন মানে জগন্নাথ দেবের মন্ত্র ভুল বলছে। কি? কদাচিৎ কালিন্দিত অটো বিভিন্ন সঙ্গীত তরল মুদাবিনী নারী বদন কমলা সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্ম অমরপতি গণেশার্চিত পদ
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এইভাবে জগন্নাথ দেবের যখন স্তব করছে তখন সেটা হচ্ছে রমা শম্ভু ব্রহ্মা অমরপতি, ও না বলে মরপতি বলছে, অমরপতি না বলে ও শ্লোক ভুল বলে মরপতি বলেছে। তখন সেখানে একজন পণ্ডিত ছিল, বলে এই তুমি ভগবানের সামনে ভুল উচ্চারণ করছো, হ্যাঁ বলে তাকে ভুলভাল উচ্চারণ করছে বলে তাকে ঘাট ধরে মন্দির থেকে বের করে, হ্যাঁ বের করে দিয়েছে। এখন তারপরে রাত্রে এসে সেই ভগবান জগন্নাথ দেব তাকে ধরেছে, সেই পণ্ডিতকে, বড় পণ্ডিত হয়ে গেছো তুমি, বড় পণ্ডিত হয়ে গেছো। ও বলেছে মরপতি, মরপতি, আর তুমি বলছো অমরপতি। অমরপতি কথাটা ঠিক, আর তুমি বলছো মরপতি কথাটা ভুল। জগন্নাথ ধরেছে তাকে, সেই পণ্ডিতকে ধরেছে রাত্রেবেলা, ভোরবেলা, হ্যাঁ তুমি বলছো ও ভুল বলেছে মরপতি, ওর অমরপতি বলার কথা ছিল, ও অমরপতি না বলে ও কি বলেছে, মরপতি বলেছে। হ্যাঁ, মরপতি মানে যারা স্থাবর, যারা মৃত, আর অমরপতি মানে যারা জীবিত। আর একটা অর্থ আছে অমরপতি, ইন্দ্রকেও অমরপতি বলা হয়, ইন্দ্রকেও অমরপতি বলা হয়। আবার অমর মানে দেবতারা অমর, তাদের প্রতি জগন্নাথ অমরপতি, দুদিক থেকে অর্থ হবে। ইন্দ্রের আর এক নাম অমরপতি, আবার ভগবানের নামও অমরপতি। কেন? অমর কারা? দেবতারা অমর, অমৃত খেয়ে তারা অমর হয়েছে। তাহলে অমরদের প্রতি মানে দেবতাদের প্রতি কে? ভগবান। আবার ইন্দ্র ওই স্বর্গরাজ্যে সমস্ত অমর আছে দেবতা, তাদের রাজা বলে আবার ইন্দ্রকেও অমরপতি বলা হয়। এখন জগন্নাথ ওর বলেছে যে তুমি এত বড় পণ্ডিত হয়ে গেছো, আমার অমরপতি বললে ঠিক হতো, কিন্তু ও বলেছে আমার ভক্ত কি বলেছে, মরপতি। তা আমি যদি অমরপতি হই তোমার বিচারে, তাহলে তুমি কি মরদের প্রতি? উত্তর দাও। তাহলে জগতে মরদের প্রতি কে? জগৎটা সৃষ্টি করেছি আমি, তাহলে অমরপতিও আমি আর মরপতিও আমি। তাহলে আমার ভক্ত কোথায় ভুল বলেছে? আমি তো মরদেরও প্রতি, আমি অমরদেরও প্রতি, তাহলে সকলের প্রতি আমি। তাহলে আমার ভক্ত অমরপতি না বলে মরপতি বলেছে, তুমি তাকে ঘাট করে বের করে দিলে, বড় পণ্ডিত হয়ে গেছে বলে ভগবান দু চাপড় বসিয়ে দিল, ভগবানের চর খেয়ে সোজা হয়ে গেল। হ্যাঁ, তারপর সেই ভক্তের চরণে পড়ে সকালবেলা সেই ব্রাহ্মণ ক্ষমা চেয়ে দিল, পণ্ডিত ক্ষমা চেয়ে দিল। তাহলে ভগবানের ভক্ত যদি ভুলও বলে, ভগবান সেটাও বলে আমার ভক্ত। তাহলে এই হলো ভগবান। সেই ভগবান এত দয়ালু ভগবানকে ভালো না বেসে তোমরা যাদের ভালোবাসো, বিফলে সে বিনু কৃপণ দুরজন। আমরা যাদের ভালোবাসি, সংসারে যাদের ভালোবাসি, এরা বিফলে সে বিনু, এদের সেবা করছি, বিফলে গেল সব। কৃপণ দুরজন, এরা কৃপণ, এরা দুর্জন, এরা হরিভজন করে। যারা হরিভজন করে তারা হলো সজ্জন, সজ্জন। আর হরিভজন যারা করে না তারা হলো দুর্জন। তাহলে এখানে মহাজন কি বললো? বিফলে সে বিনু কৃপণ দুরজন, হ্যাঁ চপল সুখ লব লাগি রে, চপল সুখ লব লাগি। হ্যাঁ, ভগবানের সুখের জন্য সব করতে হবে। এই যাদের আমরা জান লড়িয়ে সেবা করছি, এরা আমার সার কিছু দেবে না, এরা কামনা বাসনা চরিতার্থ করবো বলে আমাকে ভালোবাসে। আর আমরা ভগবানকে যদি ভালোবাসি, ভগবান আমার প্রেম দান করবে, আর সেই প্রেম হলো মহাধন। সেই ধনে যারা ধনী হবে তারা গোলকে যাত্রা করে। তাহলে আমরা এখানে যতক্ষণ কথাগুলো শুনলাম, সেই কথার সার কি পেলাম? যে ভগবানের ভক্তকে ভগবান হৃদয়ে রাখে, আর সে যা বলে সেটা ভগবান শোনে, সেটা ভগবান পালন করে। আর জগন্নাথের লীলা শুনবে? আর বলবো কি? শুনবে নাকি? এই পর্যন্ত ভজ ভকত বৎসল হোক। এবার ওই ঘন্টা বেজে গেছে, ভোগ লেগে গেছে। হ্যাঁ, পাঠ করবো? আচ্ছা ঠিক আছে। গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা চলো, এখন থাক, মালা থাক। কি হচ্ছে আর মালা? ওই আমার মাল গোলা করে যা। কি হলো শোনো, এখন ভগবান জগন্নাথের
হরে কৃষ্ণ। চলো, ভগবান জগন্নাথ দেব, এক্ষুনি আমরা কি শুনলাম? ভক্তের কথা ভগবান শোনে। ভগবান যা বলে ভক্ত শোনে, আর ভক্ত যা বলে ভগবান শোনে। এক্ষুনি আমরা দাসিয়া বাউরির ভক্তিটাই দেখলাম, যে দাসিয়া বাউরির ভক্তিটা কেমন। হ্যাঁ, দাসিয়া বাউরি কি ধনী লোক ছিল? সে কি উচ্চকুলে জন্মগ্রহণ করেছিল? সে তো নিজ কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তার ভক্তি জগন্নাথকে একদম পুরো মোহিত করে দেয়। এমন তার ভক্তি, মুখ থেকে বলার মাত্রই গ্রহণ করে, দেরি নেই, সঙ্গে সঙ্গে। তো পাণ্ডাদেরকেও তাক লাগিয়ে দিল। সেই দাসিয়া বাউরি একদম জগন্নাথের প্রিয় ভক্ত, চারিদিকে সেই সারা পুরীধামে দাসিয়া বাউরির নাম ছড়িয়ে গেল। বুঝতে পারছো? তাহলে ভগবান তার ভক্তকে মহিমা দান করে। কে ভগবান ভক্তকে বড় করে? কে? ভগবান। ওই অর্জুনে গান্ডীবধারী অর্জুনের নাম ভগবানই ছড়িয়ে দিয়েছে চারিদিকে, নিজে সব মেরেছে। ওই কুরুক্ষেত্রে যত যুদ্ধে যতজন মরেছে, এ সৈন্য বলছে আমি মেরেছি, ও বলছে আমি মেরেছি, অর্জুন বলছে আমি মেরেছি, ভীম বলছে আমি মেরেছি, সবাই সকলে মেরেছে। আর বর্বরিক বলে দিল, আমি এখান থেকে গাছের উপর থেকে দেখলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ কাউকে মারেনি, এক কৃষ্ণই সকলকে মেরে দিল। গৌর প্রেমানন্দে। তাহলে সকলের মারণের কর্তাকে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কৃষ্ণই সবাইকে মেরেছে, অথচ কৃষ্ণ কোনো তীর ধনুক কিচ্ছু ধারণ করে, কোনো অস্ত্র ছোঁয়নি। এরপরেও যদি ভগবানের কথা বুঝতে না পারি, ভগবান কীরকম সুন্দর। তা যাই হোক, ভগবান ভক্তের কথা কীরকম শোনে, আর একটা লীলা বলে তারপর তোমার বিশ্রাম দিয়ে দেবো। ঠিক আছে, থাক, এই যে যা খাচ্ছি এতেই হয়ে যাবে। জগন্নাথের এই লীলাটা শোনো। এই লীলাটা শ্রবণ করেই আমরা বিশ্রাম দেবো। এই কথা মন দিয়ে শোনো। জগন্নাথের বড়, সব থেকে বড় ভক্ত হল জগন্নাথের পুরীধামের রাজা, যিনি সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিলে তবে রথ টানা শুরু হয়। পুরীর রাজা, তাদের টাইটেল হলো গজপতি। তো কোনো এক সময় এইরকমভাবে নিয়ম আছে, জগন্নাথের মাদলা পঞ্জিতে জগন্নাথের নিয়ম আছে, রাজারা যখন যেদিন জগন্নাথ মন্দিরে দর্শন আসবে, সব দিনে রাজারা আসে না, রাজা যেদিন মন্দিরে দর্শন আসবে সেদিন জগন্নাথের মন্দিরে সাধারণ যাত্রীদের দর্শন বন্ধ থাকে, যতক্ষণ না রাজা দর্শন করে বেরিয়ে যাবে। ঠিক যেমন আমাদের প্রধানমন্ত্রী যদি জগন্নাথ মন্দিরে প্রবেশ করে, তা সেই সময় কি জনসাধারণকে পুরী ঢুকতে দেবে? তখন সব আটকে দেবে। শুধু প্রধানমন্ত্রী তার সঙ্গী সাথীগুলো যাবে, দর্শন করে বেরিয়ে যাবে, সব অ্যাভেলেবল হয়ে যাবে, তখন সাধারণ মানুষ আবার দর্শন করার সুযোগ পাবে। এবার রাজা যেদিন আসবে সেদিন মন্দিরের দরজা সমস্ত ওই সাধারণ মানুষের জন্য ততক্ষণ বন্ধ থাকে। এবং রাজা এলে জগন্নাথের গলার মালা কাকে দিতে হবে? জগন্নাথের গলার মালা কে পরবে? রাজাই পরবে। জগন্নাথের প্রসাদ কার হাতে দেবে? রাজার হাতে দেবে। এটাই নিয়ম, স্বাভাবিক। এখন এটা কি ঘটনা হলো, রাজা কবে আসবে, কোন দিনে আসবে, এরকম সব বলা কর রেডি থাকে, সেই রকম ব্যবস্থাপনা, পুলিশ প্রশাসন সব রেডি থাকে। এখন এদিকে ঘটনা ঘটেছে কি, রাজা একদিন হঠাৎ ইচ্ছা হয়েছে, ও কাউকে না বলে হঠাৎ খবর দিয়েছে আমি মন্দিরে আসছি। তো সেই খবর সঙ্গে সঙ্গে মন্দিরে চলে এসেছে। এখন ওই জগন্নাথের গলার মালা প্রতিদিন বসাদি মালাটা পূজারী, বড় পূজারী যিনি তিনিই পড়েন। কেউ না থাকলে, রাজা এলে রাজা পাবে, আর রাজা না থাকলে বড় পূজারী পড়ে জগন্নাথের গলার মালাটা। এখন সেদিন জগন্নাথের মালা খুলে বড় পূজারীর পরা হয়ে গিয়েছে, এমন সময় রাজা আসছে, এই খবরটা এসেছে। তাহলে এবারে মালা কোথায় পাবে? মালা তো বড় পূজারী পরেই নিয়েছে, জগন্নাথের প্রসাদী মালা বড় পূজারী পরে নিয়েছে। এখন সেই রাজার মালা কোথায় পাবে? এখন চিন্তা করছে, রাজা এসে যাবে, তাড়াতাড়ি এক্ষুনি মালা কোথায় কী করবে? তখন সেই বড় পান্না মনে মনে করলে তো আমার এক্ষুনি রাজা ভীষণ রাগা রেগে যাবে, এখন কি করি ও তাড়াতাড়ি করে আবার বলে যাই হবে বলে ওই সেই নিজের গলার যে মালাটা ওটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে আর জগন্নাথের গলা ফের করে দিয়েছে। বুঝতে পারছেন? গৌর হ্যাঁ, নিজের সেই মালা, আর তাড়াতাড়ি করে দিতে গিয়ে আর ওনার যে বড় বড় চুল ছিল, সে চুল একটা ছিঁড়ে মালার সঙ্গে জড়িয়ে গিয়ে আর জগন্নাথের গলা চলে গেছে। কার চুল? পূজারীর চুল।
এবারে ওদিকে যখন রাজা এসেছে, রাজার প্রসাদ প্রসাদ দিয়েছে এবং জগন্নাথের মালা তার সামনে খুলে গিয়ে আর ওই রাজার গলায় দিয়ে দিয়েছে। রাজা বাড়িতে গিয়ে দেখে একটা বিশাল বড় চুল। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে এলো অনাচার চলছে, জগন্নাথের মন্দিরে চুল কোথা থেকে এলো? এই বড় পূজারীকে ডেকে পাঠাও, বড় পূজারীকে ডেকে পাঠাও, জগন্নাথের চুল কোথা থেকে এলো? তো পূজারীকে ডেকে পাঠিয়েছে। পূজারী তো থতমত খেয়েছে, আরে আরে রাজা কি জন্য ডেকে পাঠালো, কি ব্যাপার? হ্যাঁ, বলছে পূজারী এই জগন্নাথের এই চুল কোথা থেকে, এই জগন্নাথের প্রসাদী মালাতে চুল কোথা থেকে এলো? তখন থতমত খেয়েছে, ও তো ভেতরে জানে তো মালাটা আমার গলার মালা, মানে জগন্নাথের মালা আমি পড়েছি, আর তাড়াতাড়ি করে দিতে পারি, তার আমার চুলই বড় বড় চুল। তাহলে বলছে এই যে চুল কোথা থেকে এলো কৈফিয়ত দাও। বলছে জগন্নাথের মাথায় চুল আবার কবে থেকে এলো? জগন্নাথের মাথার চুল আবার কবে থেকে এলো? ও থতমত খেয়ে গেছে, কি বলবে, কি উত্তর দেবে? বলছে হ্যাঁ মহারাজ, জগন্নাথের মাথার তো চুল আপনি দেখেননি। হঠাৎ বলে ফেলে, হ্যাঁ জগন্নাথ মাথার চুল আপনি দেখেননি, আবার তুমি মিথ্যা কথা বলছো, জগন্নাথ মাথায় চুল হয়েছে? বলছে হ্যাঁ মহারাজ আপনি। থতমত খেয়ে গিয়ে বলে ফেলেছে, এখন বলে ফেলেছে জগন্নাথ মাথায় তো চুল